হ্যালো স্টুডেন্টস, সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল জিকে লেসনে স্বাগত জানাই। আমরা শতকরা নিয়ে ইতিমধ্যেই 7টা ক্লাস করে নিয়েছি। যারা আজকে নতুন আমাদের দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ তোমরা গিয়ে শতকরার 7টা ক্লাস, আগের যে ক্লাসটা আমরা করিয়েছিলাম ওই ক্লাসগুলো দেখে নিও। ওইখান থেকে তোমাদের শতকরা থেকে যে যে ধারণাগুলো ডাউট ছিল, মানে যে ডাউটগুলো ছিল সেগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আজকেও আমি ওরকম শতকরা নিয়ে কয়েকটা অঙ্ক নিয়ে এসেছি যেগুলো পরীক্ষাতে খুব আসে। শতকরার সাথে অনুপাতের একটা মিক্সড রয়েছে আর কি। তো চলো আমরা দেরি না করে আজকে ইন্টারেস্টিং ক্লাসটা স্টার্ট করছি। চলো দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। দেখো আমাদের প্রথম প্রশ্ন কি আছে। গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবারের ওই দ্রব্যটির ব্যবহার 25% বৃদ্ধি পায়। আচ্ছা, মানে একটা দামও বৃদ্ধি পেয়েছে, দামও 40% বৃদ্ধি পেয়েছে, আর ব্যবহারও 25% বৃদ্ধি পেয়েছে। ওকে, ধরো আমরা এটা দেখলাম যে কি এবারে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাতটি কত। তো আমরা এটা যদি ধরি প্রথম থেকে যদি আমরা এভাবে করি অঙ্কটা, তাহলে কোনোভাবেই ভুল হবার চান্সেস একদমই থাকবে না, জিরো চান্সেস থাকবে ভুল হবার, শুধু ক্যালকুলেশনগুলো যদি ঠিক করে করো। ধরি ওই ব্যক্তি, ওই পরিবার, করি পরিবার এক্স কেজি গম ব্যবহার করতেন 100 টাকা দিয়ে। মানে এরকম লিখবো আমরা, গম ব্যবহার করতেন, এবারে যদি প্রতি কেজি গমের গমের না দাম যদি আমরা কত করি, দাম সমান, আমি কি বলেছি, শতকরার অঙ্ক থাকলে তোমরা 100 ধরবে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। 100 টাকা, তাহলে এক্স কেজি গমের দাম কত হবে, 100 গুণিত এক্স সমান 100 টাকা, তাই না? এবারে দেখো আমাদের যদি এবারে আমরা কি করছি, নতুন খরচ, নতুন দাম বাড়ার পরে নতুন খরচ করি না, দাম বৃদ্ধির পর নতুন খরচ। এবারে কি, দাম কত বৃদ্ধি পেয়েছে, দাম বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে, 40%। মানে কত হবে, অতএব নতুন দাম হবে কত, নতুন দাম হবে সমান 100 প্লাস 100 ইন্টু 40/100, না 100 টাকা ছিল, তার 40%, মানে 100 ইন্টু 100, 100 প্লাস 40, 100, 100 প্লাস, দাঁড়াও, 100 প্লাস 100 ইন্টু 40/100, এটা হয়ে গেল আমাদের নতুন দাম। বোঝা গেল? এবারে আমরা যদি আবার করি এরকম, মানে খরচ, গমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে, গমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে কত, গমের ব্যবহার বৃদ্ধি পেয়েছে হচ্ছে তোমাদের কত পার্সেন্ট, 25%। তার মানে কি হবে, নতুন গমের ব্যবহার ইকুয়ালস টু কত হয়ে যাবে, এক্স প্লাস এক্স ইন্টু 25/100, 25×4=100 সমান কত হয়ে যাবে, 5x/4। বোঝা গেল? এবারে এইটার দামটা কত হচ্ছে, ক্যালকুলেশনটা করে নিই আমরা একবারে,
100 প্লাস এই 40 সমান 140, বোঝা গেল? এটা হয়ে যাচ্ছে আমাদের নতুন দাম। টাকা করে দিই এখানে, কেজি করে দিলাম। অতএব নতুন দাম হচ্ছে, গমের নতুন দাম হচ্ছে 140 টাকা পার কেজি। আর মানে গমের ব্যবহার পেয়েছে এইটা, তাহলে 5x/4 কেজি গমের দাম হবে কত হবে? 5x/4 ইন্টু 140 সমান কত হবে? এটা যদি আমরা কাটাকুটি করি, 4 3 12, আর 4 3 12, 13 14 20, 4 5 20, 35, মানে 5 5 25 5, হাতে 2, 5 3 15, 16 17, 175x, বোঝা গেল? এবারে আমাদের কি বলেছে, নতুন খরচ আর পূর্বের খরচের অনুপাত। অতএব এইখানটায় আমরা করছি, এখানে জায়গা নেই বলে, অতএব নতুন খরচ প্লাস এই অনুপাত, নতুন খরচ এবং পুরনো খরচের অনুপাত ইকুয়ালস টু কত হবে? নতুন খরচ হচ্ছে কত, এটা 175x ডিভাইডেড বাই কত, 100x, এই যে এটা বেরিয়েছিল 100x, বোঝা গেল? এবার এই x কেটে দাও, 25 6 150, 25 7 175, 25 4 100, সমান হয়ে গেল 7:4। এটা কিন্তু আমাদের একটা বড় প্রসেস হলো, তাই না? খুব বড় প্রসেস হয়ে গেল, এইভাবে কিন্তু আমরা পেলাম অ্যান্সারটা। তো এটার একটা ছোট প্রসেসও আছে, তোমাদেরকে সেই প্রসেসটা আমরা আরেকটা অঙ্কর দ্বারা দেখাচ্ছি। চলো এরপরে একটা নেক্সট যে অঙ্কটা আছে সেখানে আমরা চলে যাই। দেখো এখানে বলেছে কফির বাজার দাম 10% বৃদ্ধি পাওয়ার একটি পরিবারের দ্রব্যটি 10% বৃদ্ধি পায়। এখানেও কিন্তু আমরা সেম অঙ্কই রেখেছি। এবারে ব্যাপারটা বলেছে কি, নতুন খরচ পুরনো খরচের অনুপাত কত। এখানেও সেম জিনিস আছে, কিন্তু এটা আমরা করব একটা সূত্রর দ্বারা। সূত্রটা কি, সূত্রটা লিখে নিই। সূত্রটি হলো, যদি জিনিসের বাজার দাম x% বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পাওয়ার পর দাম এই ব্যবহার যদি y% বৃদ্ধি পায় তাহলে নতুন খরচ এবং পুরনো খরচের অনুপাত হবে সমান কত হবে? এইটা সূত্রটা তোমরা মাথায় রাখবে। 100 যেহেতু বৃদ্ধি পাচ্ছে, প্লাস এক্স ইন্টু 100 প্লাস ওয়াই ডিভাইডেড বাই হয়ে যাবে 100-এর স্কোয়ার। এইটা তোমরা কিন্তু মাথায় রাখবে, এইটা হয়ে গেল আমাদের মূল সূত্র। বোঝা গেল? তোমরা নোট ডাউন করে নাও খাতায়। আর এই জিনিসটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যেহেতু আমাদের দুটোই বৃদ্ধি পাচ্ছে, এটাও বৃদ্ধি পাচ্ছে আবার এটাও বৃদ্ধি পাচ্ছে, তাই জন্য কিন্তু আমাদের এখানে দুটোই পজিটিভ হবে, এখানেও প্লাস হবে এখানেও প্লাস হবে। বোঝা গেল? তো চলো এই সূত্রটা ফলো করে আমরা যদি এই অঙ্কটা করি, তাহলে অঙ্কটা এরকম হবে।
তাহলে নতুন এক্ষেত্রে করি, এক্ষেত্রে নতুন মূল খরচ এবং পুরনো খরচের অনুপাত ইকুয়ালস টু কি হবে? ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের, এখানে আমরা করছি নিচে 100 প্লাস এক্স এর ভ্যালু কত, এখানে এটা এক্স আর এটা হয়ে যাচ্ছে ওয়াই, তার মানে কত হয়ে যাবে 10, আর এটা হয়ে যাচ্ছে 100 প্লাস 10 বাই 100 এর স্কোয়ার সমান কত হয়ে গেল 110 ইন্টু 110, সরি ইন্টু 110, ভালো করে লিখি 110 ইন্টু 110 ডিভাইডেড বাই হয়ে যাচ্ছে 100 ইন্টু 100 সমান কত হচ্ছে, এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল, মানে 121 ডিভাইডেড বাই 100 সমান 121 ইজ টু 100, এটা কাটাকুটি যায় না, 100 এইভাবেই থাকবে এটা। তো এটা বেরিয়ে গেল আমাদের কিন্তু এই অঙ্কটার অ্যান্সার, বোঝা গেল? তো চলো আমরা নেক্সট একটা অঙ্ক দেখে নিই। দেখো অঙ্কটাতে কি বলেছে আমাদের, যদি চায়ের বাজার দাম 40% হ্রাস পাওয়ার পর একটি পরিবারে ওই দ্রব্যটির ব্যবহারও 25% হ্রাস পায়, তবে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত কত? তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা প্রথমেই যে কাজটা করবে, আমরা এর আগেও একটা অঙ্ক দেখলাম, ওখানে বৃদ্ধি ছিল, এখানে হ্রাস বলে দিয়েছে। তো চলো এখানে আমরা দেখে নিই কিভাবে করব অঙ্কটা। ধরি দাম বাড়ার পূর্বে চায়ের দাম ছিল 100 টাকা। এবারে হচ্ছে কি, দাম বাড়ার পূর্বে চায়ের ব্যবহার ছিল এক্স কেজি, কেজি করছি আমরা, এবারে কি তার মানে এক্স কেজি চায়ের দাম কত, এক্স ইন্টু 100 সমান 100x টাকা, বোঝা গেল? এবারে কি বলেছে আমাদের, দাম বৃদ্ধির পর নতুন দাম হবে সমান কত, নতুন দাম হবে 100 টাকা ছিল, হ্রাস পেয়েছে, মাইনাস করে দেবো আমরা 100 ইন্টু 40 বাই 100 সমান কত হয়ে যাবে 100 মাইনাস 40 সমান 60 টাকা, বোঝা গেল? এবারে কি, নতুন ব্যবহার হবে ইকুয়ালস টু এক্স ছিল মাইনাস কত হয়ে যাবে 25, এক্স ইন্টু 25 বাই 100 সমান কত করে দিলাম 25 4 100, মানে 4 সাথে এক্স গুণ করলে হবে 4x মাইনাস এক্স সমান হয়ে গেল 3x বাই 4 কেজি। এবারে কি করছি আমরা, 3x বাই 4 কেজি চায়ের দাম কত হবে, সমান কত 3x বাই 4 ইন্টু 60, মানে 1 কেজি চা যদি 60 টাকা করে হয়, তাহলে 3x বাই 4 কেজি চায়ের দাম কত হবে, 3x ইন্টু 60, 15 দিয়ে গুণ করো, 15 4 60, মানে হয়ে গেল 45x
এবারে আমাদের কি বেরিয়ে গেল, নতুন খরচ ইজ টু পূর্বের খরচ সমান কত হয়ে যাবে, 45x নতুন খরচ ইজ টু হয়ে যাবে কত, পূর্বের খরচ কত ছিল 100x সমান এই x আর এই x কেটে দাও, 15 দিনে এই 15 দিয়ে কাটবো না, 5 9 45, 5 20 100 মানে 9:20, 9:20 হয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। বোঝা গেল? এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কিন্তু এভাবেও করতে পারো এবং সূত্র দ্বারাও করতে পারো। চলো নেক্সট একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি সূত্র দিয়ে, যখন কিন্তু আমাদের কিন্তু দুটোই হ্রাস হচ্ছে। চলো দেখো এই নতুন অঙ্কটা। দেখো এখানে আমাদের কি বলেছে, গমের বাজার দাম 25% হ্রাস পাওয়ায় ওই একটি পরিবারের ওই দ্রব্যটির ব্যবহার 25% হ্রাস পায়, তবে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত কত হবে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে করব, সূত্রটা আমরা চলো লিখে নিই এখানে। সূত্র যেটা প্রয়োগ করে আমরা সরাসরি করতে পারবো যে যদি কোনো জিনিসের দাম x% হ্রাস পাওয়ায় জিনিসটির ব্যবহার y% হ্রাস পায়, তাহলে নতুন খরচ এবং পুরনো খরচের পূর্বের খরচের অনুপাত হয় ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে বলো তো, 100 মাইনাস এক্স ইন্টু 100 মাইনাস ওয়াই বাই 100 এর স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত। এবারে এইটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের ফর্মুলা, এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে নাও, এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু তোমাদের মানে পরীক্ষাতে টাইম অনেক কম যাবে, অনেক। তো চলো এই ফর্মুলাটা ইউজ করে আমরা অঙ্কটা করে নিই। তাহলে এক্ষেত্রে নতুন খরচ এবং পূর্বের খরচ হবে সমান কত হবে, 100 মাইনাস, দেখো এটা তো এক্স আর এটা হয়ে যাচ্ছে ওয়াই, তার মানে কত হবে 100 মাইনাস 25 ইন্টু 100 মাইনাস 25 ডিভাইডেড বাই 100 স্কোয়ার সমান হয়ে যাচ্ছে 75 ইন্টু 75 ডিভাইডেড বাই 100 ইন্টু 100। দাগগুলো একটু মানে ঠিকঠাক করে দিবে। তাহলে 25 3 75, 25 4 100, 25 3 75, 25 4 100 সমান হয়ে গেল কত 9/16 সমান হয়ে গেল 9:16। এটা কিন্তু আমাদের অনুপাত বেরিয়ে গেল। বোঝা গেল? তো এই অঙ্কগুলো তোমরা এইভাবেই করতে পারো। দুটো প্রসেসই আমি দেখিয়ে দিলাম, যদি কারো সূত্র মনে না থাকে, বাই মিস্টেক হয়ে মানে বাই চান্স ভুলে যাও, তাহলে কিন্তু তোমরা আগের যে অঙ্কটা করালাম সেইভাবে কিন্তু তোমরা অ্যাটলিস্ট করে দিয়ে আসবে, পরীক্ষার খাতায় ছেড়ে আসবে না। চলো এরপর আমরা দেখে নিই লাস্ট আমাদের একটা অঙ্ক, যেটা বলেছে এখানে কয়লার দাম 20% বৃদ্ধি পাওয়ায় পরিবারের ওই ব্যবহার কত কমে গেছে, দেখো 30%, একটা বৃদ্ধি একটা কম। এর আগে যে অঙ্কগুলো দেখলাম দুটোই বৃদ্ধি হচ্ছিল, মানে দামও বৃদ্ধি পাচ্ছিল ব্যবহারও বৃদ্ধি পাচ্ছিল, বা দামও হ্রাস পাচ্ছিল ব্যবহারও হ্রাস পাচ্ছিল, কিন্তু এখানে বলেছে একটা বৃদ্ধি পেয়েছে একটা হ্রাস পেয়েছে। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে তোমরা কিভাবে করাবে চলো দেখে নিই। আমরা যদি দুভাবেই করাতে যাই, এখানে আমি একটা পার্টিশন দিলাম, এটা হয়ে যাচ্ছে আমাদের পদ্ধতি 1, এটা হয়ে যাচ্ছে আমাদের
পদ্ধতি 1 আর এটা আমাদের পদ্ধতি 2। তাহলে পদ্ধতি 1টা আমাদের এই রকম হবে, যেটা আমরা মানে তোমাদেরকে এতক্ষণ ধরে দেখালাম, যে প্রসেসটা বড় প্রসেস, যে পূর্বের পূর্বের দাম ইকুয়ালস টু 100 টাকা, পূর্বের ব্যবহার ইকুয়ালস টু এক্স, তাহলে পূর্বের এক্স কেজি, কেজি করি এটা, এক্স কেজি জিনিসের কয়লার দাম ইকুয়ালস টু কত, 100 ইন্টু এক্স টাকা সমান 100 এক্স টাকা। এবারে কি বলেছে, দাম দাম বৃদ্ধির পর দাম বৃদ্ধির পর কি হবে, নতুন দাম হবে ইকুয়ালস টু কত, তোমাদের নতুন দাম হয়ে যাবে 100, বৃদ্ধি পেয়েছে না, প্লাস 100 সাথে 100 ইন্টু 20/100 সমান কত হয়ে যাচ্ছে, ও সরি এটা কাটবো না, এই 100 কেটে দাও, সমান হয়ে যাচ্ছে 120 টাকা। আচ্ছা, নতুন খরচ হচ্ছে কত, 100 মাইনাস, ও সরি এক্স মাইনাস হবে না, এক্স ছিল তো আগে খরচ, মানে ব্যবহার সমান কত হতো, এক্স মাইনাস কমে গেছে মানে এক্স ইন্টু 30/100, এই শূন্য কেটে দাও, মানে 10x মাইনাস 3x মানে 7x/10 কেজি। এবারে নতুন খরচ কত হবে, নতুন খরচ সমান, এখানে তোমরা পুরনো খরচও লিখতে পারো, এই জায়গাটাতে তোমরা পুরনো খরচও করতে পারো, পুরনো খরচ সমান হয়ে যাচ্ছে নতুন খরচ 7x/10 ইন্টু হয়ে যাবে কত, 120, বোঝা গেল, সমান কত হয়ে যাচ্ছে, এই শূন্য কেটে দিলে 12 সাথে 84 এক্স টাকা। এবারে নতুন খরচ এবং পুরনো খরচের অনুপাত হয়ে যাবে কত আমাদের, ইকুয়ালস টু 84x, যেহেতু এটা নতুন, ডিভাইডেড বাই হয়ে যাবে কত, 100x, এই এক্স কেটে দাও, আর এটা হয়ে যাচ্ছে 4 দিয়ে যদি কাটি 4 21, আর এটা হয়ে যাচ্ছে 25 সমান 21:25, 21:25 হয়ে গেল আমাদের নতুন অনুপাত, মানে নতুন ইস্টু পূর্বের অনুপাত, বোঝা গেল। তো আমরা দেখো দ্বিতীয় পদ্ধতিটাও একটা দেখিয়ে দিই, দ্বিতীয় পদ্ধতিতে তোমাদের যদি সূত্রটা এভাবে লিখে দিই, আমি সূত্রটা মনে রাখবে, সূত্রটা তোমরাও নোট ডাউন করে নাও, সূত্রটা হচ্ছে কি, যদি কোনো জিনিসের দাম x% বৃদ্ধি পায়, তার ব্যবহার y% কমে যায়, তাহলে নতুন খরচ এবং পূর্বের খরচের অনুপাত হবে সমান কত হবে,
100, যেটা বৃদ্ধি পাচ্ছে সেটার সময় প্লাস, এক্সটা বৃদ্ধি পাচ্ছে তাই জন্য হলো প্লাস, আর যেটা হ্রাস পেয়ে যাচ্ছে তার জন্য হয়ে যাবে মাইনাস, 100 মাইনাস ওয়াই, আর নিচেরটা 100 স্কোয়ারই থাকবে। তার মানে এখানে যদি আমরা অঙ্কটাতে এইভাবে করতে চাই তাহলে কি হবে, এক্ষেত্রে নতুন এবং পুরনো খরচের অনুপাত, সরি এখানে জায়গা কুলোলো না, অনুপাত হবে সমান কত হবে বলো তো, 100 প্লাস 20 ইন্টু 100 মাইনাস 30 বাই 100 স্কোয়ার, তাই না? 120 গুণিত 70 বাই 100, এটা স্কোয়ারটা 2 এর মতো লাগছে, মানে 1002 মনে হচ্ছে, ওই জন্য আমি ঠিক করে দিলাম একটু, স্কোয়ার সমান হয়ে যাচ্ছে, এটা গুণিত 100 হয়ে যাবে না, সমান হয়ে যাচ্ছে এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তার মানে এটা যদি আমরা কটি 4 3 12, এটা 25 সমান কত হয়ে যাচ্ছে 21 বাই 25 সমান হয়ে যাচ্ছে 21:25। এটাই কিন্তু আমাদের, দেখো এখানেও বেরিয়েছিল 21:25। তো বোঝা গেল? আশা করি এই সূত্রটা তোমাদের মাথায় থাকবে, এই সূত্রটা তোমরা প্লিজ নোট ডাউন করে নাও, তাহলে কিন্তু এই অঙ্কটা খুব ইজি হয়ে যাবে তোমাদের পরীক্ষাতে, মানে তোমাদের কিন্তু এত টাইম লাগবেই না, জাস্ট সূত্রটাতে বসাবে এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, আর ভুল হওয়ার চান্সেসও কম। তো আশা করি তোমাদের ভালো লাগলো, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি কোথাও ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিও, আর যদি মনে হয় যে এই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব বা দাদা দিদি ভাই বোন সবার জন্যই কাজে আসবে, তাদের মধ্যে প্লিজ শেয়ার করে দিও, এবং যদি মনে হয় যে এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগতে পারে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই।